ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রোশনি 9902 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ তালের বড়া করবো বলে তালগুলোকে বাছছিল ঠিক করে, আর এদিকে আমার ভাইয়ের মেয়ে তাল এসে শ্বাস খাচ্ছিল। ঠিক আছে, তো স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছিলো। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, এটা খাচ্ছিস, শরীর খারাপ করবে না তো? বললো না, কিছু হবে না। তারপরে একটু তালের শ্বাস সারাচ্ছিল আর ও খাচ্ছিল। ঠিক আছে, অনেকটা খেয়েছিল। তো একটাই তাল ছিল, একটা তালেই 3টে আঠি ছিল। ঠিক আছে, বুঝলে? তো আমি পারি না, জন্য আমি বসে বসে ভিডিও করতেছিলাম। কী করবো বলো, কাজকর্ম তো কিছু শিখিনি, পারি না, তাই বুঝলে বন্ধুরা। তো অনেক দিন পর আবার নতুন একটা চ্যানেল খুলে তাতে ভিডিও পোস্ট করছি, কারণ আমি ভিডিও পোস্ট করিনি। তো লাস্টে ওইটা খোলা যাচ্ছিল না, মানে কী বলে আমি জানি না, যাই হবে, ওটা ছিঁড়া যাচ্ছিল না বলে বটি দিয়ে কাটতেছিল আমার খালা। তোমরা যেটাকে বলো মাসি, আমি তো মুসলিম, তো ওর জন্য আমি খালা বলি। ঠিক আছে, বাট আমি সেভাবে বলছি, আমি সেভাবে অভ্যস্ত। ওকে, তো ওইদিকে ওভাবে বসেছিল, দাঁড়িয়েছিল, ওই জন্য আমি বসলাম তো স্কুল যাবি কখন, দেরি হয়ে যাচ্ছে না তোর? আমি বলছি না, দেরি হয়ে যাচ্ছে না। দেখতে পাচ্ছ গাইস, তো বটিটি কাটছে ভালো করে কেটে, তারপরে এটা ভালো করে জল দিয়ে মাখাবে, নাড়বে, একটু ডলবে, বুঝলে? তা আমার বোনের মেয়ে আবার চাচ্ছিল যে না, আবার ওকে দিচ্ছিল, আবার খাবে। তো আমি জানি না কীভাবে খায়, আমি তো খেতে পারি না, আমার প্রচুর শরীর খারাপ করবে এরকম করে খেলে, বুঝলে? তো খাচ্ছিল, আমি বলছি তুই খাচ্ছিস কী করে, বুঝলে? তুই দেখো গাইস কীভাবে খাচ্ছি, এইভাবে তুই খাওয়া যায়, এরকম জিজ্ঞাসা করছিলাম তুই স্কুল যাবি কী করে। তো আমাকে দেখাচ্ছিল যে লিপস্টিকটা দেবো, তাহলে আমার হয়ে যাবে, আমি রেডি হয়ে গেছি, দিয়ে ব্যাগটা নিয়ে চলে যাবো। তো ওর সাথে কথা বলতেছিলাম, আরও খাচ্ছিল, কী করবো বলো, বুঝলে? আমার তার কোনো কাজ নেই, আর এইটা দেখাচ্ছিলাম কী করে তালের বড়া করে। তো আমরা তো তালের বড়া বলি, তোমরা কী বলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আবার যে তালের বড়া, তালের রুটি এগুলো করা হয়, তোমাদের ওদিকে কী কী করা যায় তাল দিয়ে, সেটা আমাকে কমেন্ট করে বলবে তোমরা, ঠিক আছে? আমার জানা নেই, আমার যতটুকুনি জানা আছে সেতটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের দিকে যেভাবে তালের রুটি বা তালের বড়া করাই, সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি, কারণ আমি তো ভিডিও করি না সেরকম, খুব কম ভিডিও করি, তাই হয়তো আমাকে ভয়েস এডিট দিতে হচ্ছে, কারণ আমি তো বাড়িতে নেই, আমি মাসির বাড়ি করতে বেড়াতে এসেছি। তো এখানে এসে আমি ভিডিও করছি, এবং এখানে তো আমি ভয়েস করে ভিডিও করতে পারবো না, ওই জন্য আমাকে ভয়েস আবার দিতে হচ্ছে। হ্যাঁ, হয়তো বা ফ্যানের আওয়াজ হবে, কারণ পাখা চলছে, পাখা শব্দ হবে। তো দুটো হয়ে গেছে, আর এই যে একটা 3টে, এটা নিয়ে 3টে শ্বাস না 3টে আঠি, ঠিক আছে? 3টেই করে থাকে বড়োগুলোতে, কারণ আমি তো জানতাম না, আমার মাসিকে জিজ্ঞাসা করলাম, তো মাসি বললো যে বড়োগুলোতে 3টে করে থাকে, ঠিক আছে, বুঝলে? তো আমাকে ভয়েস আবার দিতে হচ্ছে, তো একটু তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে? কী করবো বলো, কিছু করার তো নেই। ওই যে মাসি জল যাচ্ছিল, ওই জন্য আমার ভাই মেয়েকে জলটা এনে দিল, তাই খাবো বলে। তো আবার চলে যাচ্ছে, ওই জন্য বলছে টাটা, আর ভিডিও করতেছি। তারপর লাস্টে ব্রেক নিতে ভুলে যাবে, ব্রেক নিয়ে চলে যাবে। আর এদিকে আমার মাসি কাটতেছে, তাহলে এগুলো ফেলে দিতে হবে, কালো কালো যেটা উপরে খোসাটা। দেখাচ্ছ আমার মেয়েসও কথা বলছে, এখন আমার মেয়ে সুযোগও আছে, ঠিক আছে? একটু সমস্যা হচ্ছে, ভয় জমা দিচ্ছি তো রাত্রেবেলা, ওর জন্য। আর আমি তো এক্সট্রা এখানে ঘর নিয়েছি, আলাদাভাবে থাকবো, বুঝলি? তো মেসো মাসি দুজনে জেগে আছে, তো ওরাই কথা বলছে, ওর জন্য হয়তো ওদের শব্দ আসবে।
আমার কথা বলতে বলতে একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে তোমরা? কারণ কিছু করার নেই, কারণ আমার মাসি যাতে ঘুমিয়ে পড়ে তাহলে আমাকে আর কি ভিডিও করতে দেবে না, মানে এডিট করতে দেবে না। তো দেখো তালের শ্বাসটা আমাদের দিকে এরকম করে বার করে, তোমরা কীভাবে বার করো? এরকম করে গামলায় করে বার করো না অন্য কিছুতে করে? আমার মা তো গামলায় করে না, আমার মা ছাঁকনি করে বার করে। আর যে ছাঁকনি আছে লুচি শাক ওটাতে করে, বুঝলে? তো বাড়িতে আমি করেছিলাম, কিন্তু বাড়িতে আমি পুরোটা তুলতে পারিনি ভিডিওতে, ওর জন্য আমি সেটা পোস্ট করিনি। ওর জন্য আবার মাসির বাড়িতে নতুন করে করলাম। হ্যাঁ, তো আমি সবার লাস্টে ভিডিও দিচ্ছি, কিছু করার নেই, কারণ আমি তো বাড়িতে থাকি না, বাড়িতে ছিলাম না। আমি হয়তো কোথাও ঘুরতে যাই, কারণ আমার বাড়িতে খুব একটা থাকতে ভালো লাগে না। মাসিদের বাড়ি ঘুরতে যাই না, বোনদের বাড়ি ঘুরতে যাই, বুঝলি? বাড়িতে খুব কম থাকি, আর বাড়িতে থাকলে যে বাড়িতে থেকে আমি কোথাও যাইনি, বার হইনি, ঘরে বসে থাকি, আমার তো কোনো কাজ নেই আমার জন্য। তো দেখো এই একই রকমভাবে সব কটা তিনটে আছে, তিনটেতে থেকে এরকম বার করবে, বুঝলে? তো এই দেখো টুকে মারছে, ওই স্কুলে যাবে, কিন্তু ক্যামেরার সামনে আসতে প্রচুর লজ্জা করছিল, কারণ লাজুক তো ওর জন্য। আর তখন আমি ভিডিও করতেছিলাম, হ্যাঁ তখন আমি বুঝতে পারিনি, ওর জন্য আমি বলছি ভিডিও করছো। আর এখন ও তো স্কুলে যাবে, ওই জন্য আমি ভিডিও করছি, ওর জন্য ওরকম করছে। এখন আবার কটা পিক তুলবে, মানে ফটো তুলবো। তারপরে দেখো সাইকেলে করে স্কুলে যাই, এই জন্য সাইকেলটা বার করেছে, ওখানে স্ট্যান্ড লাগিয়ে রেখে দিচ্ছে। তো ব্যাগ নিয়ে চলে গেছে, এদিকে হিসেলে যাচ্ছে রান্নাঘরে ভাত খেতে। তো এইদিকে পাকা ঘর আছে, আর ওইদিকেটা এখনও পাকা করেনি, আর ওইদিকে বান্ধবী দাঁড়িয়ে আছে। তো হচ্ছে সাইকেল, ওই সাইকেলটা করে স্কুলে যাই। তো এদিকে দেখো মাসিরও হয়ে গেছে কাজ কমপ্লিট, হাফ কিছুটা। এটার পরে এটা রেখে মাসিও রান্নাঘরে যাবে খাওয়া দাওয়া করতে, বুঝলে? তো দেখো চিনি দিচ্ছে, তোমরা যতটা খাও ততটা পরিমাণ চিনি দেবে। আমার মাসি কিছুটা চিনি রেখে দিচ্ছে, কারণ অতটা চিনি লাগবে না ওই জন্য, তবু অনেকটা মিষ্টি হয়ে গেছিলো, বুঝলি? তো দেখো আটা, এখানে আলু চালের আটা গুঁড়ো করে করতে পারো, তোমরা মেশিনে পিষে এনেও করতে পারো, তোমাদের ইচ্ছা। তো আগে থেকে ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিল আটা চালা। তো ওই দেখো এখানে এসে চিনি দিচ্ছে, অনেক মিষ্টি হয়ে গেছিলো। আমি মাসিকে বলতেছিলাম অত চিনি দিও না, অত মিষ্টি হয়েছে খেতে পারবো না। দেখো গাইস, ওই আটাটা দিয়ে মাখবে, এতে কোনো এক্সট্রা জল ইউজ করবে না। হ্যাঁ, হালকা লবণ দিতে হবে স্বাদ মতো, নিজেদের যে যতটা পরিমাণ মানে পড়বে যতটা, ততটা পরিমাণ মতো দিতে হবে তোমাকে লবণ, ঠিক আছে? তো চিনি দিয়ে আর তালের শাঁস দিয়ে ভালো করে মেখে নিল। মেখে নেওয়ার পরে আলু চালের আটাটা ওতে ঢেলে দেবে। তো আমার সে হাতে করে তুলতেছিল, বুঝলে? কারণ বুঝতে পারছো রান্নাঘরে তো অনেক ছোটো, ওর জন্য আমি ভিডিও করতে প্রচুর অসুবিধা হচ্ছিল। কিন্তু কী বলে তো, আমার মাসি বুঝতে পারছিলাম না যে আমি ভিডিও করতেছি। কি মজার তাই না বলো? যখন আমি একটু কিছু করি, যখন কেউ বুঝতে পারে না, তখন সত্যি আমার অনেক ভালো লাগে যে আমি করতেছি, তাও বুঝতে পারতেছে না, বুঝলে? কারণ আমার মাসিটা ভিডিও বানানো ভালোবাসে না, পছন্দ করে না। তো দেখো এটা অনেক ছোটো হয়ে গেছিলো, ওর জন্য বলো একটা গামলা নিয়ে গামলায় ঢেলে নিয়ে আসলো, তারপরে মাখতেছিল আমার মাসি, বুঝলে? এটা হচ্ছে আমার বড় মাসি, আমার মা হচ্ছে ছোট বাড়ি। তো আমার মাসি হয়তো মেখে নিচ্ছে ভালো করে বিনা, আরও আটা লাগবে এতে, আর কিছুটা রেখে দিয়েছে রুটি করার জন্য। তো দেখো আমার মাসি চুলগুলোর সাথে ডিস্টার্ব করছে এসে, কী করবো বলো? আমি দাঁড়িয়ে আছি, আমার মাসি বসে আছে, না হলে তো আমি ভিডিও করতে পারবো না, ওর জন্য কিছু করে নেই। তো দেখো একই রকমভাবে কি সুন্দর করে মাখতেছে। আমার না বলেছিলাম যে আমি
তালের বড়া খেয়ে তারপরে ভাত খাবো। আমি না ভাত খাইনি সকাল থেকে 4 দিন। আজ ভাত খাবো না যতক্ষণ না তালের বড়া খাবো। আমি তালের বড়া খেতে ভালো লাগে, কিন্তু আমি বেশি খেতে পারি না। তো দেখো ভালো করে তোমরা মেখে নেবে, ঠিক এইভাবে আমার মাসি যেভাবে মাখতেছে ভালো করে এটাকে সানাতে হবে, না হলে পেরে বড়াগুলো ফুলবে না, বুঝলে? তো তোমরা যতটা পরিমাণ আটা দেবে তোমাদের ইচ্ছা, তোমরা জলও ইউজ করতে পারো, কিন্তু আমার মাসিতে জল ইউজ করেনি, যেটুকুনি করেছে তাহলে শ্বাস দিয়ে করেছে। তো ভালো করে ফেনিয়ে নিল, দেখেছো ফেনানো হয়ে গেছে। এরা তোমার আমাকে তো টাইম, কিন্তু তো তালের বড়া করা হয়ে গেছে, কারণ এদিকে আমি ভাত খাচ্ছিলাম। তো লাস্ট পর্যায়ে আমি এসেছিলাম, তো দেখো আমার তালের বড়াটা দিয়ে দিল, বুঝলি? আমাকে ভাত দিয়ে দিয়েছিল। আমি তালের বড়া না খেয়ে ভাত খাবো না বলতেছিলাম, তবু ভাত খেতে হলো, কী করবো বলো? তারপরে আমি তালের বড়া খেয়ে নিলাম। আর দেখো কেমন গরম, মিছিলে রান্নাঘরে প্রচুর পরিমাণে গরম। তো দেখো আমি হোম খেয়েছিলাম, হোম থেকে তুলে এসে আমাকে স্কুল থেকে বাড়ি চলে এসেছে। দেখো কী কী নিয়ে এসেছে। তো আমার জন্য কেক আনতে বলেছিলাম, আমি আমার জন্য কেক এনেছি আমার ভাইয়ের মেয়ে, মানে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে দুটোই হচ্ছে, কারণ আমাদের মধ্যে ঘরে ঘরে বিয়ে হয়। আর ওইদিকে তোমার পেটিস